কয়েকটা প্রশ্ন এসেছে। আপনি যদি ব্যারিস্টার সঞ্জয় সেই প্রশ্নগুলো একটু দিতে চান। কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট চালু হওয়ার কোনো সুযোগ আছে কিনা? সাধারণত যে আমাদের কোড 6135 আর 6136 যে দুইটা কোড রয়েছে, কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার, সাধারণত এই দুইটা কোডে এখন পর্যন্ত আপনি ডিপেন্ডেন্ট বন্ধ আছে 11th of March 2024। এই সেক্টরটাতে যেহেতু প্রচুর স্টাফ এসেছে, প্রচুর লোক এসেছে, তাদের ডিপেন্ডেন্টও বন্ধ করে দিয়েছে এবং এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল যে নেট মাইগ্রেশনটা কমানো। মানে ভিজিট ভিসায়ও কি আসতে পারবে না? না, ভিজিট ভিসায় তো অবভিয়াসলি আসতে পারবে, আসতে তো কোনো সমস্যা নাই। তাহলে 6 মাস পর পরে ভিজিট ভিসা নিয়ে এসে দেখা করে গেলে সেটাও তো একটা সুযোগ থাকবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. কয়েকটা প্রশ্ন এসেছে। আপনি যদি ব্যারিস্টার সঞ্জয় সেই প্রশ্নগুলো একটু দিতে চান। কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট চালু হওয়ার কোনো সুযোগ আছে কিনা? অমিত কুমার সাহা। জি, ধন্যবাদ অমিত কুমার সাহা আপনার প্রশ্নের জন্য। কেয়ার ভিসায় বর্তমানে যেটা রয়েছে, বর্তমান আইনটা হচ্ছে যে সাধারণত যে আমাদের কোড 6135 আর 6136 যে দুইটা কোড রয়েছে, কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার, সাধারণত এই দুইটা কোডে এখন পর্যন্ত আপনি ডিপেন্ডেন্ট বন্ধ আছে 11th of March 2024 থেকে। আপনি দেখেছেন যে এই কারণেই আপনি যদি ডেটা দেখেন, আপনি দেখবেন যে ডিপেন্ডেন্ট যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছিল, যে 100 জন লোকের সাথে আপনার 150 জন ডিপেন্ডেন্ট চলে এসেছে, তাতে কিন্তু তাদের নেট মাইগ্রেশনটা অনেক বেড়ে গিয়েছিল এবং এটাই ছিল আপনার বিগত সরকারের কনজারভেটিভ গভর্নমেন্টের যে একটা প্ল্যান, যে কিভাবে নেট মাইগ্রেশনটা কমানো যায়। তারা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যেমন বন্ধ করেছে মাস্টার্স লেভেল পর্যন্ত, এট দ্য সেম টাইম এই সেক্টরটাতে যেহেতু প্রচুর স্টাফ এসেছে, প্রচুর লোক এসেছে, তাদের ডিপেন্ডেন্টও বন্ধ করে দিয়েছে এবং এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল যে নেট মাইগ্রেশনটা কমানো। অমিত কুমার শাহকে আমি বলবো যে গভর্নমেন্ট এই মুহূর্তে হয়তো কোনো প্ল্যান নাই যে এই দুইটা সেক্টরে, কেয়ার সেক্টরটাতে স্পেশালি ডিপেন্ডেন্টটা চালু করার, বাট ইন ফিউচার হয়তো চালু করতে পারে, বিকজ যখন তারা দেখবে যে কেয়ার ভিসায় আপনার লোকজন কমে যাচ্ছে, বাইরে থেকে আসতে মানুষ আগ্রহ প্রকাশ করছে না, বিকজ কাউকে যদি এসে এখানে তাকে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে থাকতে হয়, তার ফ্যামিলি থাকতে পারে, স্পাউস থাকতে পারে, চিলড্রেন থাকতে পারে, তাদেরকে একদম ডিটাচ হয়ে 5 বছর থাকতে হবে। হ্যাঁ, উনি যেতে আসতে পারবেন, কিন্তু যেহেতু ডিপেন্ডেন্ট আনতে পারবেন না, তার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে তো একটা স্বাভাবিক একটা মানে এফেক্ট পড়বেই। মানে ভিজিট ভিসায়ও কি আসতে পারবে না? না, ভিজিট ভিসায় তো অবভিয়াসলি আসতে পারবে, আসতে তো কোনো সমস্যা নাই। তাহলে 6 মাস পর পরে ভিজিট ভিসা নিয়ে এসে দেখা করে গেলে সেটাও তো একটা সুযোগ থাকবে। জি, তানভীর ভাই, এটা আপনি ঠিকই বলেছেন, বাট সমস্যা যেটা হচ্ছে এক্সপেন্সিভ। ভিজিট ভিসার ক্ষেত্রে যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আপনার হয়তো দেখাতে হবে যে আপনি আপনার হাজবেন্ড রয়েছে এখানে, আপনি হয়তো ওনারা স্বাভাবিকভাবেই বলতে পারেন যে আপনি হয়তো গিয়ে আসবেন না, কারণ আপনার স্বামী রয়েছে, আপনি হয়তো ডিপেন্ডেন্ট হিসাবে যেতে পারছেন না, এই জন্যই আপনি এই ভিসায় আবেদন করছেন এবং বিভিন্ন ক্রাইটেরিয়া ওনাকে ফুলফিল করতে হবে। ওনাকে ভালো রকমের একটা ফাইন্যান্সিয়াল দেখাতে হবে, কারণ এখানে উনি যে কাজটা করছেন সেই কাজটা করে হয়তো উনি কোনো রকম সার্ভাইভ করবেন। উনি কিন্তু এই 23,000 বা 25,000 টাকা বেতন পেয়ে উনি খুব বেশি ভালো লাক্সারি লাইফ এখানে লিড করতে পারবেন। ওনাকে খুবই সীমিত আকারে, খুবই স্বাভাবিক, মানে খুবই স্বাভাবিক একটা জীবনযাপন করতে হয়তো পারবেন উনি। সো ওনার ডিপেন্ডেন্ট ওই টাকাটা কোথায় পাবেন, যে যদি বাচ্চা-কাচ্চা থেকে থাকে? তো এই যে আপনি বললেন যে 2 মাস পরে, পরে এখানে এসে উনাকে দেখে যাবেন, এটা তো অনেক কস্টলি, যেটা হয়তো উনি এই বেতন পেয়ে এফোর্ড করা সম্ভব হবে না এবং এট দ্য সেম টাইম ভিজিট ভিসা পেতে হলে একটা বড় আকারের একটা ফাইন্যান্সের একটা দেখাতে হয় যে আমি অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা যেতে পারবো, আসতে পারবো, বা ওনার অনেক প্রপার্টি রয়েছে, অনেক কিছু দেখাতে হয়। তো সেই ক্ষেত্রে একটু বাধা। অবভিয়াসলি আসতে সমস্যা নাই, অ্যাপ্লিকেশন করতে সমস্যা নাই। ফার্স্ট অফ অল পাবে কিনা এবং এটা অ্যাফোর্ডেবল হবে কিনা, দ্যাট ইজ। আমরা এমন তথ্য পাই, অনেক সামর্থ্যবান, ফিনান্সিয়ালি সাউন্ড এমন অনেকেই এই দেশে কেয়ার ভিসা নিয়ে এসেছেন।
তো সেক্ষেত্রে তাদের স্ত্রীরা বা তাদের স্পাউসরা এখানে বেড়াতে আসতেই পারেন। নিশ্চয়ই সেই সুযোগটি আছে। ওয়েল এটা ইয়ার বিষয়। আসলে এটা তো আসলে খুব বড় অঙ্কের হয়তো হবে না। যারা আছেন আসলে জবটা তো আসলে অনেকে শখ করে তো আর করছে না। এটা তো obviously তাদের হয়তো এটা নিড যে একটা মানুষ জব কেন করে? এটা তো প্রয়োজনেই করে। এটা তো অর্থের প্রয়োজন হোক আর হয়তো এখানে অনেকে হয়তো করে থাকবেন হয়তো ভিসার প্রয়োজনে বা এখানে হয়তো উনি ব্রিটিশ নাগরিকত্ব চাচ্ছেন বা indefinite leave to remain চাচ্ছেন সেটা হতে পারে। বাট বেশিরভাগ মানুষ তো আসলে জব করে নিজের জীবিকা ইয়ের জন্য আরকি চালানোর জন্য এবং পেট চালানোর জন্য যেটাকে আমরা বলি।